রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কাছ থেকে জানতে চাইবো, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে, যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায়, শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে? মমতাজ বেগম, আপনার একটু মন্তব্য শুনতে চাই। কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে, স্বাভাবিক, কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা কেউ না। অতএব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিবেন আশা করি আগামীতে। তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি উপস্থিত হয়েছি, সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি। সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো, ফেসবুক, ইউটিউব, আমরা যাই বলি না কেন, সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা, আলোচনা, সমালোচনা এবং প্রোপাগান্ডা করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি, কি কাজ করা বাকি আছে, সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ। আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি, কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন, সেগুলো তাদের কাছে চাওয়া। তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি। তার দুই একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে। আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা, এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে, সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে। আমরা ছোট্ট একটি দেশের মানুষ, বড় বড় দেশই তো এখন এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে, সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ। আমরা কিন্তু, সরকার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, আমরা আল্লাহর কাছে একটু পানা যেতে পারি যে আল্লাহ, তুমি আমাদেরকে এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো। আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মুখটা করছে যে এটাকে, সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কিন্তু, আপনারা জানেন, এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার, এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা, কিছু চাই না, আমাদেরকে বিদ্যুতের লাইন দেন, আমাদেরকে মিটার দেন, আমরা মিটারের অভাবে বিদ্যুতের চালু করতে পারছি না। এই যে একটা সংকট ছিল, সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন, এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এবং মানুষ তখন খুশি হয়েছে, এবং মানুষ অনেক দোয়া করেছে যে না, অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে, ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগাই হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই, যে কাজ আমরা পাই নাই, সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি। আজকে সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে, এই যে মানুষ আমাদেরকে থেকে আসলে খুঁজে পাওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল ভাবে উপস্থাপন করে অনেকেই, অসাধু কিছু লোকজন, তারা খামাখাই দুইটা বাজে কথা ফেসবুক, ইউটিউবে বলার চেষ্টা করছেন। আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন, আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন, আমার কথা সত্যতা আছে, আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। সাময়িক এই সমস্যা, এটা আমি কেউ কিন্তু জানতাম না, সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা যদি পার্শ্ববর্তী দেশ, আমরা জানতাম পাকিস্তানের আজকে এই অবস্থা হবে, আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশ শ্রীলঙ্কা, সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা হবে, আমরা কিন্তু জানতাম না। আমরা অনেক কিছুই জানি না। এই যে কথা বলছি, একটু পরে আমি যে কথাই বলতে পারবো না, সেটাও কি আমি জানি? একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাকে আমি জানি? জেনে শুনে কি আমি সেটা, আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি না? খুশি হয়েছে। এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে, সকলেরই চেষ্টা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায়, কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায়, আমাদের সকলের সেটাও উদ্যোগ নিতে হবে। দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, এগুলো আমাদের ক্ষতি বরং হবে, আমাদের অশান্তিই বাড়বে। আজকে দেখেন, কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন? বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই। বলেন, এই যে প্রভাকাণ্ড, এই যে মিথ্যাচার, এগুলো আপনাদের বিবেকে কি একটু নাড়া দিবে না যে শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি? তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ, এই দেশের অনেক বুদ্ধি আপনারা রাখেন। শুধু মানুষকে হয়রানিমূলক কথা বলা, ছোট করা, মানুষকে মিথ্যা কথা বলে তাকে হেনস্থা করা, এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের দিতে পড়ে না। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, এই ধরনের প্রভাকাণ্ড থেকে আপনারা একটু সরে থাকবেন
এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন, ধৈর্য ধরুন। আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যেতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি মমতাজ বেগম যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া, ধ্বংস করে দেয়া, এমনকি অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই, একজন বোধহয় বাদ, তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছে। আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে যে এই বিতর্ক, এই মতামত, জাস্টিস কে এম হাসান থেকে তার শুরু, বিচারকদের বয়স বাড়ানো নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বীজ বপন করেছিলেন, সেটি জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে তার পরিণতি দিয়েছিল বিএনপি সরকার। এর দায় বিএনপি কি হয়ে এড়াবে? মানে এটা তো আসলে বিএনপি, এটার মূল্য বিএনপি চুকিয়েছে। আমি যদি তর্কের খাতিরে দায়ে ধরে দেই, সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে। 15 বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে, আর 2 বছর ধরলে 111 17 বছর। 1 2 হলো আপনার মাথা ব্যথা, প্রতি সন্ধ্যায় আপনার মাথা ব্যথা হয়, আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন? না আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন, মেরামত করবেন, ওষুধ খাবেন, বা কোনো প্রসিজিওরের দরকার হলে সেই প্রসিজিওরটা করবেন। আপনি নিশ্চয়ই পরেরটা করবেন, তাই না? সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে বিএনপি সে সময় সেখানে প্রশ্ন করেছিলাম যে বিএনপি সে সময় সংসদে ছিল, তারা কোনো বিল এনেছিল কিনা, এই সংশোধনীর পক্ষে কোনো প্রস্তাব দিয়েছিল কিনা, এটি নিয়ে আসলে তারা কোনো কথা বলেছিল কিনা সংসদে? আমার মনে পড়ে না, আমি আসলে সংসদে ছিলাম। জি।